নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে সকালবেলায় আমার ব্লগে স্বাগতম। তো ওই যে দেখতেছেন চুলের পারে মানুষ বসে রয়েছে। তো আমি রান্নাবাড়ি শুরু করছি। এখন কয়েকটা সিম পারমু। এই যে এই পাশে ছোট্ট একটা জাংলা আছে গাছের। এখানে হলো লাউ গাছ আছে, কিছু দেশি লাউ গাছ। এই যে এখনও গাছে কিছু ধরে নেই, লতা ছড়িয়ে এনেছে খালি। আর এই পাশে আছে এই যে সিম গাছ। তো এই যে ভালোই সিম ধরছে, এই যে অনেক জোপা জোপা সিম ধরে ধরে রয়েছে। ফুলও আছে প্রচুর। এখন সিমগুলো পাইরে নই। জোপা জোপা সিম, হ্যাঁ বলবো এড়িতে চলবো। এখন ভিডিও করতে তোমার লাগবো আগে বাদ দেবে। তো এই যে আজকের সবজি হলো মূলা, বেগুন, শালগম, সিম, আলু ডানি নেই। আর এই যে এখানে হলো বইতে শাক, কয় আমার আঞ্চলিক ভাষা হলো বইতে শাক। বইতে শাক দিয়ে শাক পিটে লুই। আর এখানে মাছ ভিজাইছিল, বড় বড় পুঁটি মাছ দিয়ে তরকারি। আর এই যে টাকি মাছ দিয়ে শাক পিটে লুই। ভালো ঠান্ডা পড়ছে, তাই না? যে কুয়াশা, শীতের দিনে বাইরে চুলে থাকিলে এরকমই হয়। মানে দুই একজন করে মানুষ থাকেই চুলের পানি রান্নাবাড়ির সময়। তো গ্রামের এই জিনিসটাই ভালো, যে চুলে জ্বাললে সবাই এখানে চুলের পানি বয়ে থাকতো। আমার চুলে আমার সুবিধা নেই বেশি, আগুন পানের কোনোই নেই। এটাই তারপর আমি কই এমনি চুলে বানাইছো কিন দিকে, চুলের পরে বহন যায় না, আগুন বেরোয় না। আমার তো জাল দিয়ে মাছ বুঝি দিচ্ছি, আগুন পাইয়া আনছে না। বাড়ির সিন্দিকে টষ্ট সাপাতো, বাড়ির জিনিস আর কিনা জিনিসের এটাই তো ভাত, তাই না? তোমাকে সিম তুলো না, বেছো না? দিয়েছি না কালকে তুলে চর্চা করছিলাম, ও নিরামিষ রান্ধু আমি তুইলে থুই নে। আমি তো তুলি নেই, রান্না নিছি হনি নগে নগে তুইলে রান্ধবো, স্বাদই আলাদা। টষ্ট বাড়ির তারপরে আগে তুইলে থুমকে আগে তুইলে থুইও না মা। একটু রোদ উঠলে তো ভালো লাগতো, রোদ দিতে উঠে না। তোমাকে দেখছি কাকি যে টাঙ্গা থেকে আনা জানছে, টাকা এলো এই যে ওই করছে, তোমারে দেখছি, বাপের কথা করলে দেখছি আনা জান বানিয়েছি মাথায় করে কিনে। মধ্যে মধ্যে দেখি কমতি। আর এখনকার যে দেশি আলু, দেশি মানে নতুন আলুর দিয়ে তরকারি স্বাদই আলাদা। আলুর দাম আবার বাড়ছে বলে। আবার কমবো, কমলে আর কত কমবো? 40 টাকা বা নয়সারি নাকি কইলো, 50 টাকা করে আনছি। মির্জাপুর কম, মির্জাপুর থেকে তো আনছি। কদমা বলি বুঝবি আমার বাবু কদমা তেমনি বেশি যায়, 10 টাকা করে বেশি যায়। এই তোর ভাত বানিয়ে গেছে দে না আর তুই কষে দিব জাল দেবো। সূর্য দেখা যায় না, সূর্য দেখা যাবো না, করে কি বিশ্বাস নেই আজকে। আমারে নে কারণ সকালবেলা দেখা দিল না
আমার বাবা করে উঠো এসকারকেল করবো খবরে দেখছি টিভিতে রায়তালা খবরে দেখছি কইলে বলে এসকারকেল উঠবো আবার শীতও বেশি পড়বো কুয়াশাও পড়বো বৃষ্টিও বলি। পুত্র স্কুলে যাবো গাড়ি থেকে ডিমটা ভেজে দিয়ে নিলাম আগে, তারপর তেলের মধ্যে জিরে রাঁধুনি সম্বাদ দিয়ে দিচ্ছি, এরপর মাছগুলো ভেজে নিয়ে এখন সব হলো তেল আলা পুঁটি, মানে কার্তিক মাসের বা আশ্বিন মাসের শেষের দিক দিয়ে পুঁটিগুলো আমাদের এই বিলের পুঁটিগুলোতে এত তেল হয় যে এই মাছগুলো তখন আরও মানে আগে যা স্বাদ থাকে তার থেকে আরও বেশি স্বাদে রয়ে যায়। তো এই পুঁটিগুলো রেখে দিয়েছিলাম, কারণ তো গরমের সময় তো সবজি থাকে না, শীতের দিনে ভালো ভালো সবজি পাওয়া যায়, তো এইগুলো খাওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন সবজি দিয়ে খেতে পারিনি। তো এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম, দেখতে অনেকটাই সুন্দর দেওয়া যাবে নিচে, কারণ এই পুঁটিগুলোর মধ্যে এই একটু মাংস বেশি থাকে, তো মানে পুঁটি মাছটা একটু চ্যাপটা চ্যাপটা ধরনের থাকে, কিন্তু এই পুঁটিগুলো এই যে মাংসগুলো একটু বেশি হওয়াতে মানে তেল হওয়াতে এই মাংসটা অনেক পুরু হয়, এর জন্য পুঁটি মাছটা দেখতে অনেক ভালো দেওয়া যায়, খেতেও কিন্তু খুব মজার হয়। আর এদিকে যে তেল দিয়ে হলুদ মরিচের ফাঁকি লবণ দিয়ে সবজিগুলো কষিয়ে নিলাম। সবজি তো কী কী দিচ্ছি বলে দিচ্ছি আগে, এখানে আছে শালগম, সিম, বেগুন, আলু, মূলে, তো যে ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো। আর এদিকে আজকে সকাল সকাল রোদ উঠে গেল, তো রোদটা উঠলে কত ভালো লাগে। আজকে কয়দিন 5 দিন গেছে রোদ উঠে না, কালকে শেষ বেলার দিকে একটু উঠছিল, তো আজকে মনে হয় সারাদিনই সুন্দর একটা রোদ যাইব, তো যে সকালবেলায় রোদ উঠছে। আর এদিকে এই যে আমার পুত্র রেডি স্কুলে যাওয়ার জন্য, বইটই আরও দেয় নাই, তো প্রথম দিন গেছিল মানে জানুয়ারির 1 তারিখে গেছিলো, আর আজকে যাবে নিছে। তো এই যে কর্তা মশা হয়ে গেছিলো, একটু খেতে গেছিলো, আলি উঠাইলো নাকি, তাই সে পড়ছে সকালবেলার খাওয়া দাওয়া করার নিগে। আর এদিকে যে পুত্রা তো খেয়ে দে রোনাই দিল, দেখে যাস। তরকারিটা হয়ে গেল, মাছগুলো দিয়ে দিই, সাথে ধনিয়া পাতাও দিয়ে দিই, এগুলো হলো বাড়ির ধনিয়া পাতা, তো কিনে এগুলো অল্প কিছু আসছিল নষ্ট হয়ে গেছে, একটু ভালো ছিল একটু দিয়ে দিলাম, আর বাড়ির ধনিয়া পাতা বেশি দিলাম। তো এই যে হয়ে গেল একদম গরম গরম তরকারি। তো এইসব সবজিগুলো গরম গরম ভাতের সাথে অনেক স্বাদ হয় খেতে, একদম ধোয়া উৎপান্নছে তরকারি। আর এদিকে বইতে শাকগুলো কাট বানাচ্ছি, তো বইতে শাকগুলো যদি পিটালু খাই তাহলে অনেক ঝুরি ঝুরি করে কাটতে হয়। এই যে এরকম মানে যতটা ঝুরি করা যায়, যে কোনো শাকই পিটালু খাবার গেলে যতটা ঝুরি করা যায় ততটাই মানে মিশে যায়, ভালো লাগে। আর শাক ভাজলে এটা এমনিতেও কাটা ছাড়াও খাওয়া যায়, আবার ছোটো ছোটো একটু মানে সাইজে একটু বড় করে করে কাটলেও সমস্যা নেই, কিন্তু পিটালু খাবার গেলে যতটা সম্ভব ঝুরি করে কাটা ভালো।
এই যে শাকটা কাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিছি। তো তেলের মধ্যে জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচামরিচ, এরপর শাকগুলো দিয়ে দিলাম। তো শাক পিঠার মধ্যে তেমন কোনো মশলা এত বেশি দরকার হয় না। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো এইগুলো মশলাপাতি। তো ভালো করে শাকটা ভেজে নিই। আর এদিকে মাছ তো আগেই ভেজে নিছি। এখানে আছে টাকি মাছ। তো সবচেয়ে টাকি মাছ দিয়ে এই শাক পিঠালুটা খাইতে মজা। তো যে কাটাগুলো বাইছে নিই। তো যে সব কাটা বাইছে নিলাম। শাকগুলো একবারে নেতিয়ে গেল, মানে কমে গেল উনিয়ে। তার এদিকে আমি এই শাক পিঠালুর যে এই গুঁড়ি দিয়ে যে গোলাটা দেওয়ার লাগে, তো ওই গোলাটা রেডি করি। তো এখানে নিচে হলো আতপ চালের গুঁড়ি, আর এখানে আছে হলো আদা বাটা। তো মাছগুলো সাইডে রেখে দিছি, শাকটা ভালো করে ভাজা হলে তারপর দিয়ে দিব। এই তো এইসব কিছুই শাক পিঠালিতে লাগে। এই যে জলটা শুকিয়ে গেছে, শাকের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। টাকি মাছের শাক পিঠালু মানে অন্যরকম একটা স্বাদ। একটু ভাইজা নই ভালো করে। শাকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গোলাটা দিয়ে দিই। ভালো করে শাকের সাথে পিঠালুটা মিশাইতে হবে, মানে যে গোলাটা। তো হয়ে গেল আমার শাক পিঠালু। শাক পিঠালুর উপযুক্ত শাক দিয়েছে বইতে শাক। তো এই যে হয়ে গেল আমার গরম গরম একেবারে দেশীয় খাবার শাক পিঠালু আর পুঁটি মাছের তরকারি। তো এই যে আজকে সুন্দর রোদ উঠছে। তো আমার কর্তা মশাই যে কোন খেতে গেছে আলি উঠিবার দেহি তো না তারে চোখে। তার এই যে দেখেন আবার আরেকটা জিনিস দেখাই। তো এই যে দাদারা আলো এই যে বাড়িতে হেনে ধান চাষ করে আনছে। শহরের মানুষ গ্রামে হেনে গ্রামের কাজও করব। শহরে তো থাকবো গ্রামের কাজও করব। ওই যে যাবে নিছে, ওই যে খেত দেখবার যাবে নিছে। ওই জায়গায় মরিচ গাছ বুনছে, ওই যে উচাই। আবার এই জায়গায় বুনছে হইলো ধান। তো এগুলো শখ হয়েছে আমাকে মতো হেরা আল চাষ করবো। তো এই যে ধান বুনে দিছে। হ্যাঁ জল দেন নাকি? তো এই যে ঘুরে ঘুরে সব দেখবো কি করে না করে।
তা আসলে এটাই কয় মাটির টান, মাটির টানে মানুষ গ্রামে এসে নিয়ে ঠিক থাকতে পারে না, কাজকর্ম দেখলে তাগো জ্ঞান থাকে না, তো সব কাজকর্ম মনে হয় যে নিজেরাই দুই হাতে খালি করবো। বুনা হারবেন না, বুনেন তেলে ওইব তো ওইব না, ওইব না কেরি আবার যখন ওই যে নিরানি দিব না একটু গাছ টাছ হইলেই না, যখন ঘাস হইব না নিরানি দিব তখন ওখানে হাত দিয়ে দিয়ে উঠিয়ে দিব সবটি, একটাও মরবো না। ইনে তো ওরকম পাখি আহে না, আর ওই যে বুড়ো খেতে যে পাখি আহে ওই যে আমাকে গা ই টানিয়ে দিছে সাদা সাদা পেপ, তাই যেটা ঘুরে ফিরে সব দেখবো। রোদ থাকলে ধান ভালো হইব। এই যে চাবি দেয়া গেল দিদি, এই যে উনি গো বাড়ির এই যে মোটরে জল দেন না খেতে, একটু জল দেওয়ার জন্য দিয়ে গেলাম আর কি করুন, পরিমাণ একটু দেখে শুনে রাখবো, আমরা তো থাকি না বাড়িতে। তো দেখে যাইন, আচ্ছা ফোন করেন দেনে। চাবিটা দিছো তো? হ্যাঁ 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 দিছি। তো আমি খেয়ে যাবেন নাকি কইছিলাম, তো গেল না, মামা হয়েছে তো বাড়িতে এনে তরকারি দিছিলাম, তাই দিয়ে খেয়ে টেয়ে যাবেন সেগা সব নিয়ে রেডি। এনে কাকু কাছে তো সব এই যে বাড়ির খালি সবজি খাইব। বাড়ির তার স্বাদ আলাদা, এত ছোট ছোট ব্যাগ করছে নিয়ে হারবিন। এই যে এই দুই তিনটে একত্রে বড় একটা ব্যাগ হইলে ভালো হইতো। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।